ওয়েলকাম ফ্রেন্ডস। আর কিছুক্ষণ পরেই রাজ্য বাজেট পেশ হবে। সেখানে সবথেকে বড় যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা হচ্ছে সরকারি কর্মী শিক্ষকদের। বলা হচ্ছে যে সেখানে একটা বড় অঙ্কের ডিএ বাড়তে পারে। তবে আজকে আনন্দবাজার পত্রিকায় এই নিয়ে খবর উঠে এসেছে, কিন্তু কিভাবে সেই ডিএ দিতে পারে সরকার সেই নিয়েও কিন্তু নানান ধরনের আলোচনা চলেছে। বেতন কমিশন নিয়ে চলেছে। অবশ্যই দেখে রাখুন, ভিডিও শেয়ার করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন। দেখুন এই জায়গাটা দেখুন, ভোট প্রচারে বিজেপি ঘোষণা করেছিল বকেয়া ডিএ দেওয়া হবে, কার্যকর হবে সপ্তম বেতন কমিশন, অনুদান প্রকল্পগুলি সব চালিয়ে যাবে সরকার, লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ দ্বিগুণ হয়েছে, সরকারি শূন্য পদের নিয়োগ থেকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মেটানোর দায়ও রয়েছে বর্তমান সরকারের ওপর। আবার ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এখনকার ডিএ ঘোষণা নিয়ে আগ্রহ প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে। সব মিলিয়ে রাজ্যের খরচও নেহাত কম নয়। আধিকারিকদের এক অংশ জানাচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধায় দপ্তর ভিত্তিক খরচের একটা বড় অংশ বাঁচানো গেলে তা এইসব কাজে ব্যবহার করা যায়। তাছাড়া অনুদান প্রকল্পগুলিতে সরকার আয়ের মানদণ্ডে প্রকৃত উপভোক্তা বাছাই করছে। ভোটার তালিকা সংশোধনের পরে তা থেকে পুরোপুরি বাদ যায় ব্যক্তিদের তালিকাবদ্ধ ও করা হচ্ছে না। এতে সেই খরচের সাশ্রয় ক্রমশ বাড়ছে। এক আধিকারিক বলেন, অর্থনীতির নিয়ম টাকা তাদেরকেই দেওয়া দরকার যা তা প্রকৃত অর্থেই প্রয়োজন। সেই সব ব্যক্তির দিন গুজরান হবে এবং প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা বাড়লে গড়বে অর্থনীতির চাকা। আগে সরকারের কাছে আর্থিক মানদণ্ড কিছু না থাকায় অযথা খরচ অনেক বেড়েছিল। সুতরাং দেখলেন যে যেটা বলা হচ্ছে যে শুধু ডিএ নয়, বেতন কমিশন রয়েছে, আবার ষষ্ঠ বেতন কমিশনের ডিএ রয়েছে, অন্যদিকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ রয়েছে। কিন্তু এইগুলো কীভাবে মেটানো যেতে পারে না, বিভিন্ন দিক থেকে দপ্তরগুলিতে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আসবে, ফলে রাজ্যের যে ফান্ড সেটা কিছুটা বাঁচবে, যা এই সব কাজে খরচ হতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ।